কাশফুল দেখে আবেগ আর ধরে রাখতে পারিনি। কাপড় বাইসালন 100 যেটা 100 আজকের ভিডিওটা পুরো দেখলে আপনি বুঝতে পারবেন বর্তমানে কাশফুলের ট্রেন্ডিং ছবি বা ভিডিও দুপচাচিয়া অথবা কালোর ভিতরে কোথায় করতে পারবেন, আর তার সাথেই থাকবে আমরা কি কি অভিজ্ঞতা অর্জন করলাম কাশফুলের সাথে ছবি তুলতে যায়। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পারতেছেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। যেহেতু এখন ট্রেন্ডিং এ চলতেছে কাশফুল, এই জন্য আমরা সবাই মিলে বের হয়েছি আজকে কাশফুলের উদ্দেশ্যে। আমাদের এলাকাতে বলতে গেলে কাশফুল দেখাই যায় না, কাহালু দুপচাচিয়ার মাঝামাঝি অংশে তারলায় সুন্দর কাশফুল দেখা গিয়েছে। তো আজকে আমরা সেখানেই যাব। তো সবাই মিলে আমরা একসাথে রওনা দিয়েছি তারলার উদ্দেশ্যে। আমাদের সঙ্গে রয়েছে 2টা বাইক আর আমরা 6 জন মানুষ। আমরা যাচ্ছি শেখাহার থেকে, যেহেতু আমাদের বাসা শেখাহার। আপনারা যদি শেখাহার থেকে যেতে চান তাহলে অবশ্যই শেখাহার থেকে অটোতে চড়ে ডাইরেক্ট যাইতে হবে পাঁচপীর। আর পাঁচপীর বাজারে নামার পরে রেল লাইন পার হওয়ার পরে যে কোনো ভ্যানে জিজ্ঞাসা করলেই হবে তারলা ব্রিজে যাব। আর তারলা ব্রিজের পাশেই সেই কাশফুল। আপনারা যদি সেই কাশফুলে যেতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছি এই কারণে পাঁচপীর থেকে হাতের ডানে ঢুকেছি, তারপরে একটা ব্রিজ পার হয়ে তারলার রাস্তায় উঠেছি। আর এখন আমরা রয়েছি পাঁচপীর মাজারে। এছাড়াও আপনারা যদি দুপচাচিয়া থেকে যেতে চান তাহলেও পারবে। দুপচাচিয়া থেকে প্রথমেই আসতে হবে তারলা, এবং তারলা নামার পরে আসতে হবে তারলা ব্রিজে। আর আমরা এখন চলে এসেছি তারলা ব্রিজে। আর এটা একটা ভালো সুন্দর জায়গা, বিকেলে অনেক ভিড় হয় এখানে। তো আমরা প্রথমে ঢুকতেই দেখি একটা প্রাইভেট কার। আর ব্রিজ থেকে একটু সামনে যে হাতের বাম সাইডের রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে যেতে হবে। আর এই দিকে আমরা বাইক নিয়ে নামতাছি। আর তারপরে জমি দিয়ে সামনের দিকে একটু হেঁটে যেতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিছু ছেলে পেলে এসেছিল আগে, তারা কাশফুল নিয়ে যাচ্ছে। যেহেতু এখানে একদম বেশি কাশফুল নেই, এজন্য আপনারা যারা আসতে যাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি আসবেন, কারণ যারা আসে তারাই অনেক প্রচুর পরিমাণে কাশফুল ছিঁড়ে। আর আমার সামনে পুকুরের পাড় দিয়ে এই কাশফুল গুলো হয়েছে। যেহেতু বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে কাশফুল, এই জন্য সবাই এখানে আসতেছে। আমাদের এলাকাতে কাশফুল নেই বলেই চলে, এখানেই প্রথম বের হয়েছে। যাই হোক, আমার বন্ধুরা সবাই একে একে আসতেছে আর আমি খুব এক্সাইটেড আজকে। আর এইগুলোতে আসলে মনটাও ভালো হয়ে যায়। আর যেহেতু আমাদের বাসা পাহাড় অঞ্চলে না, এই কারণে একটু উঁচু জায়গা বা একটু নিচু জায়গা দেখলেই মনটা ভরে যায়। এখানে আসলে আপনাদের কিছু অসুবিধা ভোগ করতে হবে, যেহেতু পুকুরের পাড়ে এগুলা, এই জন্য উঁচু নিচু জায়গা আছে যা আপনি সহজেই পড়ে যেতে পারেন। আর 2 মাস আগে আমি একটা স্টিপের জুতা কিনেছিলাম, আর আজকে সেই জুতার হায়াত শেষ। 1300 টাকা দিয়ে একটা জুতা কিনেছিলাম, যে 1300 টাকা দিয়ে আমি 13 জোড়া জুতা কিনতে পারতাম। যাই হোক, ওইগুলো ভেবে আর লাভ নাই, যেহেতু আমি কাশফুলে এসেছি মনটা এখানেই ভালো হয়ে গিয়েছে। ভাবতেছেন আমি কি জুতা চেঞ্জ করব? আসলে না, যেহেতু উপরকার অংশে উঠে গিয়েছে, একটা 20 টাকা দিয়ে সুপার গোল আটা কিনে টেপ মেরে দিয়ে দিব। আর ছেলে না হয়ে যদি মেয়েরা আসতো ঠিক এরকম করতো কাশফুলের সাথে। যাই হোক, মজা করলাম। এখন আমি কাশফুল ছিঁড়তে শুরু করেছি, কারণ আমাদেরকে ছবি উঠাতে হবে। বর্তমানে কাশফুলের কিছু ট্রেন্ডিং ছবি ভাইরাল হয়েছে। নিচে আমি কাশফুল ছিঁড়তেছি, উপরে সবাই দাঁড়িয়ে থেকে চিল করতেছে। আমি আবার ওদেরকে বললাম তোরাও নিচে আয়, সবাই মিলে ছিঁড়লে তাড়াতাড়ি হইবে। পরে ওরা সবাই নিচে এসে আমাকে সাহায্য করলো কাশফুল ছিঁড়তে। কথায় আছে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। আর কেমন লাগতেছে আমাদের না ফুলদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনার এলাকার সুন্দর সুন্দর জায়গাকে মেনশন করবেন। এরকম ছবি খুব বেশি ভাইরাল হয়েছে, তো আমিও চেষ্টা করতেছি। আর আমরা এসেছি 11টার দিকে, ভুল করেও আপনারা এই সময় আসবেন না, কারণ প্রচুর পরিমাণে রোদ থাকে, গায়ে কাপড় রাখা যায় না। আর এই রোদের কারণে আমরা বেশিক্ষণ কাশফুলের কাছে থাকতেও পারিনি, ব্রিজে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।